বাট সবাই একত্রিত হয় এবং তারপর তোমার 70-এ নির্বাচন হয়। 70-এর নির্বাচনে 70% উপরে ভোট আওয়ামী লীগ পায়। আওয়ামী লীগের তখনও পার্টি আইডিওলজি ফ্যাশনড প্রপারলি ছিল না, আওয়ামী লীগের ভিত্তি কিন্তু সেই ওই যে 54 যুক্তফ্রন্ট গভর্নমেন্ট, এবং তার আগে অত স্ট্রং ভিত্তি ছিল না, কারণ তার আগে ট্রাইপার্টাইট লিডারশিপ ছিল। ন্যাপ ভেঙে আলাদা হয়ে গেল, ফজলুল হক সাহেব মারা গেলেন, সরওয়ার্দী সাহেবের সিঙ্গেল যখন হলো তখন এক ধরনের আইডিওলজি, সরওয়ার্দী সাহেবের এক ধরনের চিন্তাধারা। তারপর 64-65-এ শেখ মুজিবুর রহমান যখন লিডারশিপ নিলেন, এক ধরনের চিন্তাধারা। সো মোর আলোচনা করতে পারো যে আজকে আমরা মুজিবিজম যেটা বলি সেটা 71-এর পরের আইডিওলজি, সো মুক্তিযুদ্ধের পরের আইডিওলজি। সেটা মানে সেটা ডিসকাশন আরো আগের, কিন্তু অ্যাকচুয়াল আইডিওলজি মুক্তিযুদ্ধের পরের আইডিওলজি। এই মুজিবিজমের 4টা পিলার কি ছিল আমরা সেদিন আলোচনা করেছিলাম। মুজিবিজমের 4টা পিলার: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম এবং বাঙালি জাতীয়তাবাদ, বেঙ্গলি ন্যাশনালিজম। ওকে, তো বাঙালি জাতীয়তাবাদের বিশ্লেষণ কি? গিভেন যে আমরা ন্যাশনালিজমের বিশ্লেষণ, ন্যাশনালিজম নিয়ে যখন আলোচনা করছিলাম, ন্যাশনালিজমের বিশ্লেষণ কি? আইডেন্টিফিকেশন, রাইট? একটা ন্যাশনাল আইডেন্টিফিকেশন। সো বেঙ্গলি ন্যাশনালিজম তারা বলছে যে বাংলা হলো ন্যাশনাল আইডেন্টিফিকেশন। এইটাও তখনও কোনো হার্ডকোর আইডিওলজি না, মানে এটা কোনো আইডিওলজি কিন্তু তখন না, তখন এটার ভিত্তি শুরু হচ্ছে। কারণ রিমেম্বার আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা আইডেন্টিফিকেশন থেকে ন্যাশনালিজম হয় অনেক সময় একটা স্টেট ক্রিয়েশনের পর ওই স্টেটের ভিত্তিতে ওই স্টেটের ন্যাশনালিজম তৈরি হয়। তাহলে 71-এ আমাদের স্টেট ক্রিয়েটেড হলো, 47-এ একটা স্টেট ক্রিয়েটেড হয়েছিল পাকিস্তান। এটাও একটা অ্যাবনর্মাল স্টেট ছিল, এটা হওয়ার কথা না। কারণ যদি নর্মাল স্টেট তুমি এটা ক্রিয়েট করতে চাও তাহলে এটার ভিত্তি হতো হয়তো ভাষা, অ্যাকচুয়ালি হয়তো ভাষা হতো নর্মাল স্টেট যদি এটা ক্রিয়েট করতে চাও, এবং সেটা হলে সেটাতে চিটাগাং, সিলেট, রাজশাহী, দিনাজপুর, মিদনাপুর, 24 পরগনা এই সব থাকতো, কারণ এটা পুরো বাংলা ভাষার এলাকা। এই যে এখন ওয়েস্ট বেঙ্গল, যেটা এখন বাংলা, এখন যেটা বাংলা, দুদিন আগে ওয়েস্ট বেঙ্গল ছিল, ওটা আমরা এই পুরো মিলে তো বাংলা, এটা পুরো মিলে বাংলা না। সো বাঙালি জাতীয়তাবাদের অ্যাকচুয়াল ভিত্তি, সো 71-এ এটা জাস্ট ধারাবাহিকতায়। 52-তে ভাষা আন্দোলন, 52-এ ভাষা আন্দোলন, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম যে এটা ভাষা আন্দোলনটা হয় উর্দুর এগেনস্টে, রাইট? সো উর্দুর এগেনস্টে যেহেতু হয় সেখান থেকে একটা ধারাবাহিকতায়, এবং 52-এর ভাষা আন্দোলনে এরা নেতৃত্ব দিয়েছে, শেখ মুজিবুর রহমান এন্ড ওই সময়কার যারা তারা সবাই ছিলেন 52-এর ভাষা আন্দোলনের সাথে জড়িত। সো ওই ধারাবাহিকতায় দে ডিক্লেয়ার্ড 71-এ এসে যে দ্য পিলার্স অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশন হলো এই 4টা মুজিবিজমের পিলার্স: বাঙালি জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, রাইট? এরপরের ডিসকাশন আমরা করেছি না যে 75-এর পর যখন জিয়াউর রহমান আসেন, কেন জিয়াউর রহমান এটা থেকে শিফট করেন, রাইট? বিকজ ওই যে বিদেশি কান্ট্রি হেল্প, হ্যাঁ। সো এইটা এখান থেকে ভিত্তি হলো আমাদের এই যে সেপারেট আইডিওলজি, বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং